সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো যে ইব্রাহিম ভাই বস্তায় আদা চাষ করেছেন। বস্তায় আদা চাষ করে আসলে প্রত্যেকটি বস্তায় কি পরিমাণ ফলন আসলো, তো সেটা আপনাদের দেখার চেষ্টা করব। এবং এই আদা চাষে ওনার কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল, কি কি ভুল ছিল যে কারণে ওনার ফলনটা কম হয়েছে, আর ওনার কাছে আমরা জানবো যে আদা চাষ করতে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ইব্রাহিম ভাই, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি ভাই। তো আপনি যে বস্তায় আদা চাষ করেছেন, এখানে কতগুলো বস্তা রয়েছে? আমাদের সর্বমোট পুকুরের পাড়ে মোটামুটি 1000 বস্তা করেছি। তো আপনারা দেখেন, এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গাছের নিচে উনি আদা করেছেন। তো একটি বস্তা আমরা খুলে দেখাই দর্শকদের যে কেমন হ্যাঁ, ফলন হয়েছে। দেখাতে পারেন, সমস্যা নাই। তো এটা গাছ কি ভালো হয়েছিল এই বস্তায়? না, ওই আমাদের সমস্যা প্রথমেই তো হয়ে গেছিল, নতুন মানুষ। না, আমি যে ওই মোটামুটি ভালো কাজ ছিল না। একটি বস্তায় এই পরিমাণ আদা হয়েছে। তবে আদার ফলন কিন্তু আমরা যতটুকু জানি যে প্রত্যেকটি বস্তায় প্রায় 1 কেজি প্লাস আদা হয়ে থাকে। তো এখানে সব মিলে হয়তো বা হাফ কেজি হতে পারে। তো আপনার যে আদা এখানে কম হয়েছে, এটার কারণ যদি আপনি একটু জানাতেন, কেন কম হলো? এর কারণটা হলো ভাই, প্রথমে আমরা ওই রোদে থুছিলাম, বেড করছিলাম। ওই রোদে ওই 10 বিঘা ওই ওই নিচে এই করছিলাম। রোদের মধ্যে আপনার বস্তাগুলো ছিল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। থাকার পরে আমাদের যে ওই তাপমাত্রাতেই গাছ বাড়ছিল, হ্যাঁ বাড়ার পরে সমস্ত আবার মারা গেছিল। হ্যাঁ। মারা যান গেছে, তখন আমাদের তো বুদ্ধি, নতুন মানুষ বুঝতে পারিনি, তখন ওই লেবার দিয়ে আবার সবগুলো এই ছাওয়াতে নিয়ে আনছি। মানে প্রথমে আপনার গাছ ছিল প্রখর রোদের মধ্যে, হ্যাঁ, ওই একদম গাছগুলো মারা যাচ্ছিল। মরে গেছিল, অলরেডি মারা গেছে, ওটা বাদ, মারাই গেছিল ওটা বাদ। হ্যাঁ। তারপরে ওটা বস্তাগুলো নিয়ে এসে এবার লাইন লাগাইছি এই গাছের নিচে। হ্যাঁ, লাইন লাগানোর পরে ওই একটু একটু করে আসলো, ওটা আবার ডেপি দিছে। ডেপি বলি আমরা, মানে গাছ মারা যাওয়ার পরে নিচ থেকে আবার ডেপি দিছে। আবার কুশি বের হয়। জি, কুশি। আচ্ছা আচ্ছা। কুশি বাইরের পরে পানি টানি একটু করে দিলাম। তবে মালচিং করা ছিল না, একটা ভুল ছিল আমাদের। পানিটা সরাসরি দেওয়ার কারণে মাটিটা একটু লোথা লেগেছে, মানে জমে গেছে। জমানোর কারণে আমাদের ওটা ওই যেটা নরম হয়ে থাকে সেটা নাই। তারপরে ওই গাছ যেটা শুষ্ণ হয়ে গেছে, এই শুষ্ণর কারণে আমাদের আদাটা এই অবস্থা। তাহলে আপনি কি সামনে আবার আদা চাষ? হ্যাঁ, অবশ্যই। আমাদের জাত ভালো, এবং কেউ যদি নিতে চায় তাকে আমি দিতে পারবো, 5 কেজি 10 কেজি করে দিতে পারবো। এটা বাড়ি 2? হ্যাঁ, বাড়ি 2। তো আপনারা বাড়ি জানেন 2 বলে। তো ওনার যে ভুলগুলো ছিল, উনি প্রখর রোদে রেখেছিলেন বস্তাগুলো। দেশির মতো, একদম দেশির মতো আদাটা। এটা ওই হাইব্রিড অন্য আদা না, এটা দেশির মতো সিস্টেমটা হবে। বুঝতে পারছি। তো উনি প্রখর রোদে এই বস্তাগুলো রেখেছিলেন, সে কারণে কিন্তু ওনার গাছ মারা গিয়েছিল। এই জন্য আমরা বলে থাকি যে হালকা রোদ হালকা ছায় বস্তায় আদা চাষ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটু খেয়াল করেন, এই বড় বড় আম গাছ এই পুকুর পাড়ে, এখানে উনি কিন্তু 1000 বস্তায় আদা চাষ করেছেন। ওই পাশেও কিছুটা দেখা যাচ্ছে। তো এটা ছায়া, এইরকম জায়গায় আদা চাষ করা ভালো। তো উনি উনি নিজেই প্র্যাকটিক্যাল, আপনি তো নিজেই প্রমাণ পেয়েছেন যে প্রখর রোদে আদা হয় না। কেউ যদি করতে চায় বস্তায় আদা চাষ, তাদের উদ্দেশ্যে একটু বলেন কি পদ্ধতি? তাদের জন্য হলো কিছু রোদ হবে, কিছু ছায়া যুক্ত হবে। আচ্ছা। অর্থাৎ একবেলা রোদ হবে, একবেলা আপনার ছায়া হবে, এরকম জাতীয়। এরকম জায়গা? হ্যাঁ, জায়গাটা হলো কিছু আমের গাছ হতে পারে, বা যে কোনো একটা গাছের নিচে জানি একটু রোদ পায়। সকালে রোদ পাইলে হবে, বা বিকেলে রোদ পাইলে হবে, একটু 0.5%। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি সামনের বার তো আর এরকম বেশি ফলন হবে বলে আপনি মনে করছেন? জি জি। তাহলে আপনারা জানলেন যে আদা চাষের যে সমস্যাগুলো, যে হালকা রোদ হালকা ছায়া অবশ্যই রাখতে হবে, প্রখর রোদও না একেবারে ছায়াও না। জি। আর রোগবালাইয়ের ক্ষেত্রে কি কি ব্যবহার করতে হবে সেগুলো? ছত্রাকনাশক দিতে হবে, কীটনাশক দিতে হবে। আর ছোট একটা পোকা হয়, আচ্ছা, এতানি পোকা হবে, কামড়েতে লাগে। হ্যাঁ, ওটা ওই পাতা খাই নেবে, বুঝতে পারবেন। আচ্ছা। তখনও আপনারা বিষটা দিলি, কীটনাশক বিষটা, ভালো বিষটা দিলেই হবে, ক্যারাটে দিলে হবে, বা সিনজানটা বিক্রমণ দেওয়া যায়। যে কোনো বিষ দিলি ওটা মারা যাবে আর কি, ওই পোকা থাকবে না। খুব চমৎকার, কিন্তু একেবারে পিওর দেশি যেটাকে বলে, একেবারে দেশি এই আদাটা। বাড়ি 2 জাত, খুবই সুন্দর একটি জাত। তো আপনারা চাইলে চাষ করতে পারেন এবং
বীজ পাবেন। আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের এই বাড়ি 2 জাতের আদার বীজ দিতে পারবো। তো এখানে 1000 করা হয়েছে এবং আমার আর একজন চাষি রয়েছেন, সেখানে 5000 বস্তায় আদা করা হয়েছে। তো আদা চাষ এবার আদার দাম কম বলে হয়তো বা কৃষকরা তেমন লাভবান হতে পারছেন না। তবে আগামীতে যদি দাম বেশি হয় তাহলে অবশ্যই অনেক বেশি প্রফিটেবল হবে এই বস্তায় আদা চাষ। এবং ফ্ল্যাট একেবারে জমিতে চাষ করার চাইতে বস্তায় চাষ করলে রোগ বালাইয়ের আক্রমণ কম হয় এবং ফলনটা ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলে আসছি যে আপনারা ছায়াযুক্ত হালকা রোদ হালকা ছায়ায় বস্তায় আদা চাষ করুন। আর জমিতে একেবারে প্রখর রোদ থাকে, সে কারণে কিন্তু গাছগুলো ভালো হয় না।